হ্যালো। সো আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে একটা গিঠা প্রজেক্টকে ক্লোন করবেন আপনার লোকাল রিপোজিটরিতে। ওকে। সো সবার প্রথমে এরকম একটা ব্রাউজারে আসবেন। ক্রোম হতে পারে, সাফারি হতে পারে। এসে গিঠা গিঠাবে ঢুকবেন। তো গিঠাবে ঢুকে এই যে github.com যে স্ল্যাশ আছে এর সাথে লিঙ্ক হচ্ছে ওই ওয়ার্ক কে সাথে লিখলেই হবে। So দেখেন, এটা যদি আপনি লিখেন তো এখানে নিয়ে আসবে এরকম। দেন আপনি করবেন কি, এখান থেকে রিপোতে যাবেন। রেপোজিটরিজ রেপোজিটরিজে গেলে দেখেন পোর্টফোলিও নামে একটা জিনিস লেখা আছে। পোর্টফোলিওতে ক্লিক করেন। ওকে। দেন এখানে দেখেন কোড লেখা আছে, কোড। এই কোডের এখানে এসে দেখবেন একটা কপি করার জায়গা আছে, সেটা কপি করবো আমরা। ঠিক আছে, কপি টু ক্লিক কোড, সেটা কপি করলাম। দেন আমরা আসবো কি আমাদের ভিএস কোডে। সো ভিএস কোড ওপেন করবেন। করলাম। সো এখানে যদি কিছু একটা ওপেন হয় আপনি স্টিল কেটে দিবেন সেটা, ঠিক আছে। এরকম যে এখানে ওপেন ফাইল দিবেন, অথবা ওই যে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার দিবেন, ঠিক আছে। ওপেন ফোল্ডার, একটা ফোল্ডার ওপেন করবেন। দিয়ে আপনি আপনার ডেস্কটপে দিতে পারেন, উইন্ডোজ হলে অন্যরকম। ডেস্কটপে গিয়ে সে একটা নতুন ফোল্ডার খুললেন, যে নিউ ফোল্ডার খুললেন, খুলে সেটা একটা নাম দিয়ে দেন। সফটওয়্যার ল্যাবস, ঠিক আছে, সফটওয়্যার ল্যাব দিলাম। এই ফোল্ডারটা আমরা ওপেন করবো, ঠিক আছে, ভিএস কোডে। এইভাবে ওপেন করলাম। So এইভাবে ভিএস কোডের ফোল্ডার ওপেন করে। দেখেন ভিএস কোডে আমরা ফোল্ডারটা ওপেন করছি, দেখেন নাম দেওয়া আছে সফট ল্যাব। দেখেন কিছুই নাই এখন। তাহলে আপনি ফাইল খুলতে পারেন, সে demo.txt। এখানে ধরেন স্টেপ গুলো লিখে দিতে পারেন, যে স্টেপ ওয়ানে কি করছি আমরা, এরকম ধরনের। এরকম আর কি। সো দেখেন সফট ল্যাবে এখন শুধুমাত্র demo.txt আছে, আর কিছুই নেই। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে টার্মিনাল ওপেন করবো। এই demo.txt না ক্রিয়েট করলে হবে, আপনি টার্মিনাল আসবেন, নিউ টার্মিনাল দিবেন। দিয়ে এখানে একটা কোড আছে। প্রথম কোড হচ্ছে git ক্লোন, ওই যে পাথটা, ঠিক আছে, যে পাথটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা। এটা লিখবেন টার্মিনালে এসে। ওকে। সো গিট ক্লোন এটা। ওকে, আমরা টার্মিনালে আসি। দিয়ে দিব হচ্ছে sorry, আচ্ছা এটা ভুল করলাম। ঠিক আছে, এটা বাদ দেন। এখানে একটু ইস্যু হয়েছে। এটাকে আমরা ডিলিট করি টার্মিনালটা, আরেকটা টার্মিনাল ওপেন করি। তো সবার প্রথমে আমরা লিখবো গিট ক্লোন, দিয়ে আমরা ওটা পেস্ট করবো। ওকে। এই যে এবার দেখেন কি লেখা আছে, ক্লোনিং ইনটু পোর্টফোলিও। তো দেখেন এখানে কিন্তু ক্লোন হয়ে যাবে জিনিসটা। তো দেখেন এখানে সফট ল্যাবে কিছুই ছিল না, বাট পোর্টফোলিও নামে নতুন একটা জিনিস তৈরি হয়েছে। দেখেন এখানে সেট আছে, ফাইল আছে, এরকম আছে জিনিসপত্র। ওকে। index.html আছে। সো এটা গেল। দেন আমাদের কাজ হচ্ছে দেখেন, এখানে অ্যাকচুয়ালি মেইন কোডগুলো নাই, কারণ দেখেন এটা gh.pages নামে একটা জায়গা এটা, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, gh.page থেকে আমাদের মাস্টার ব্রাঞ্চে যেতে হবে, ঠিক আছে। মাস্টার ব্রাঞ্চ, ঠিক আছে। মাস্টার ব্রাঞ্চে যাওয়ার কোড হচ্ছে এটা। আপনি করবেন কি, সর্বপ্রথমে লিখবেন সিডি পোর্টফোলিও, ঠিক আছে। কারণ কি আমরা পোর্টফোলিও আমরা এখন কোন মানে কার ভিতরে আছে, এখন দেখেন টার্মিনাল কোথায় আছে, দেখেন সফট ল্যাবে আছে, মানে এই ফোল্ডারে আছে। বাট আমাদের পোর্টফোলিও নামে ফোল্ডার যেটা আমরা খুললাম, ওখানে ওখানে আমাদের ঢুকতে হবে। ওকে। আমরা করবো কি, সিডি পোর্টফোলিও। ওকে। PORT, তার মানে আমরা এখন কি পোর্টফোলিও নামে যে ওয়েবসাইট, সরি ফোল্ডার, সেখানে আমরা ইনসার্ট করছি, এন্টার করছি। ওকে। এখন আমরা করবো কি, গিট চেক আউট, ঠিক আছে, গিট চেক আউট মাস্টার। এটা যদি আমরা লিখি গিট চেক আউট মাস্টার, তাহলে হবে কি, আমরা মাস্টার ব্রাঞ্চে চলে যাবো। সেটা হচ্ছে আমাদের পরের স্টেপ। ঠিক আছে, সিডি হচ্ছে গিট চেক আউট মাস্টার। সেটা লিখে এন্টার দিবেন। দিলে দেখবেন যে এই যে এখানে মাস্টার ব্রাঞ্চ চলে আসছে। দেখেন এই যে এখানে মাস্টার লেখা উঠবে, and এখানে দেখেন এটা চলে এসেছে। ওকে। এটা আসার পর আপনারা করবেন কি, দেখেন এখন এখন আমরা কি করবো, আহ, আপনাদের ক্ষেত্রে করতে হবে কি, npm ইনস্টল, ঠিক আছে, ইনস্টল। সো দেখেন এরকম ইনস্টল হওয়া শুরু হবে। এখানে কিছু ইরো দিতে পারে, যে ইরোর গুলো দিবে আমি সলভ করে দিবনি। বাট কিছু ইরো দিতে পারে অনেকে, নোড ইনস্টল না থাকতে পারে। So আপনাকে নোড ইনস্টল থাকা লাগবে, ঠিক আছে, নোড বেস এটা ইনস্টল থাকা লাগবে। ইনস্টল করতে হবে, এটা খুবই কম, অল্প একটু ফাইল।
সো গেল, দেন npm রান ইনস্টলের পর আমরা হচ্ছে, ঠিক আছে, আমরা এরপরে রান করবো হচ্ছে npm রান, সরি npm ইনস্টল। এটা দেওয়ার পর আমরা দিব npm রান dev, ঠিক আছে, dev। So এটা এখন ক্লিক করবো, টাইপ করবো npm রান dev, ঠিক আছে। এটা যদি আমরা দিই এখন, so দেখেন এই যে ডেভেলপমেন্ট একটা সার্ভার চলে আসছে। এই সার্ভার হোস্ট এই লোক ইউআরএল হচ্ছে এটা। So আপনি যদি এটা এখন কোথাও বসান, তে দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু লোকাল হোস্টে লাইভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন, সে আমরা এখানে নাম কি আছে, তানভীর জুবাইর, তাই না? দেখেন এটা সাইড বারের নাম আছে তানভীর জুবাইর, আমি ওটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে। সো আপনি যাবেন কি যে, সো পাবলিকে যাবেন, সোর্সে যাবেন, সোর্সে গিয়ে কম্পোনেন্টস, যে সাইড বার, ওখানে দেখেন নামের অপশন থাকবে, ঠিক আছে। এখানে দেখবেন কোথাও যেন নাম লেখা আছে, ঠিক আছে। So, ও এখানে থাকবে না, নামটা থাকবে আপনার হচ্ছে ডেটাবেজে, অ্যাবাউট মি, সাইড বার, এই যে সাইড বারটার জেসন। সো দেখেন এখানে নাম কি দেওয়া, তানভীর জুবাইর। সো আপনি ধরেন এখানে নামটা চেঞ্জ করে দিলেন, ঠিক আছে, টিকাদুরি, ঠিক আছে? দিলাম। So, দেখেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখানে সেভ দিলাম, ঠিক আছে। দেখেন এই যে এখানে কিন্তু আপডেট হয়েছে, ঠিক আছে, আপডেট হয়েছে। এন্ড দেন এখানে দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন, ইত্যাদি ইউজি। এটা হচ্ছে বিষয়। তো এতটুকু বেসিক আপনারা যদি করেন, এরপর আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে, যে এক্স এর কাজ কি, কম্পোনেন্টস এর কাজ কি। তো মোটামুটি এটাই ছিল আজকের মতো।